আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে কিছু কথা বলব। তার প্রথম স্ত্রী অভিযোগ উঠিয়েছে আবু তোহা আদনানের বিরুদ্ধে যে তিনি নাকি পরকীয়ার সম্পর্কে লিপ্ত। চলুন এই বিষয়ে কিছু কথা বলা যায়। আবু তোহা আদনান একজন ইসলামিক স্কলার এবং একজন সুপরিচিত বক্তা। তিনি জেনারেল থেকে উঠে আসা একজন জনপ্রিয়ের তুঙ্গে থাকা একজন তরুণ ইসলামিক বক্তা। তিনি বিভিন্ন ওয়াজের ময়দানে খুব সুন্দর করে মানুষকে ইসলামের কথা বুঝিয়ে তিনি লোকমুখে পরিচিত হয়েছেন। যুবকরা তার ওয়াজ শুনে এবং মানে, কম এবং বেশি। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি এয়ার হোস্টেসের সাথে পরকীয়ার প্রেমে লিপ্ত। তার প্রথম ওয়াইফ ফেসবুকে পোস্ট করে এই ভিত্তিহীন এবং মিথ্যা এবং বানোয়াট কথা উঠিয়েছে। না এটা সত্যই তা চলুন আলোচনা করি। তিনি বিভিন্ন ওয়াজের ময়দানে ইসলামের 4 বিয়ে সম্পর্কে 2 বিয়া বলছে, 3 বিয়া করতে বলছে এবং মানুষ সমর্থ থাকার পরেও যদি বিয়ে না করে তাহলে তার পাপ হবে, অন্যায় হবে। এই বিষয়ে কথা বলা যাক। তার নিজেরও 2 জন স্ত্রী আছে। এরপরেও তার প্রথম ওয়াইফ যে অভিযোগ তার বিরুদ্ধে উঠিয়েছে যে তিনি এয়ার হোস্টেসের সাথে যে পরকীয়ার প্রেমের সাথে লিপ্ত, এটি নাকি তিনি বিভিন্ন মেয়েদের সাথেও করেন। তার যে প্রতিষ্ঠান আছে ইসলামিক মাদ্রাসা, ইসলামিক বিভিন্ন কালচারাল ফেস্ট, এর মাধ্যমে নাকি তিনি সুশ্রী সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদের সাথে সম্পর্কে জড়ায়। এখন কতদূর সত্য এই ঘটনা, কতদূর মিথ্যা, আল্লাহ ভালো জানে। আবার এই জায়গায় একটা কথা আছে, আবু তোহা আদনান যখন গুম হয় তখন তার এই প্রথম স্ত্রী সংবাদ সম্মেলনে কান্নাকাটি করে অনেক চেষ্টা করছে তারে খোঁজার জন্য এবং খুঁজে বেরও করছে, দেখছি। এখন এখানে কে সঠিক, আবু তোহা আদনান না তার ওয়াইফ, এটা আপনারাই বিবেচনা করে দেখেন। আবু তোহা আদনান তাকে আপনারা সবাই চিনেন। তিনি একজন সুপরিচিত ইসলামিক স্কলার, জেনারেল লাইন থেকে উঠে আসা। আর তার ওয়াইফ, প্রথম ওয়াইফ, তাকেও কম বেশি আপনারা জানেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন মাঝে মাঝে। এই অভিযোগ তিনি তার হাজব্যান্ডের বিরুদ্ধে উঠিয়েছেন, যদিও তিনি এই পোস্টটি ডিলিট করে দিয়েছেন। এখন এর ভিতরের কাহিনী কতদূর সত্য কতদূর মিথ্যা তখনই প্রমাণিত হবে যখন পাল্টাপাল্টি প্রশ্ন শুরু হবে। তার ওয়াইফ একদিক থেকে তার দোষারোপ করছে, তিনি যদি এর প্রতি উত্তর করেন, পাল্টা প্রতিক্রিয়া দেখান, তখনই বোঝা যাবে যে কে সত্য কে মিথ্যা। আমরা সেই পর্যন্তই অপেক্ষা করতেছি। তারপরে আমি বাড়তি 2টা লাইন বলি। আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে এরকম অভিযোগ মানতে পারতেছি না। তিনি একজন ইসলামিক স্কলার, তিনি একজন সুপরিচিত বক্তা, তার বিরুদ্ধে এরকম অভিযোগ মানা যায় না। আর একটা জিনিস, একটা বিষয় হচ্ছে, কারো বিরুদ্ধে কিছু না উঠলে, কিছু না করলে একেবারে মিথ্যা সম্পূর্ণটা হতে পারে না। যদি এতটুক হয় তাহলে মানুষ এতটুক বানায়, যদি মোটেও না হয় তাহলে মানুষ কখনোই কিছু বানাইতে পারে না। হতেও পারে মিথ্যা, কারণ মেয়েদের মন, নারীদের মন বলা যায় না। কথা আর আমি বাড়াবো না, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।